হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থিত? মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীর কত নাম্বার শ্রেণীতে অবস্থিত? অপশন বলছে 1 নম্বর শ্রেণী, নাকি 11 নম্বর শ্রেণী, নাকি 15 নম্বর শ্রেণী, নাকি 16 নম্বর শ্রেণী। কি হবে? 11 নম্বর শ্রেণীতে কিন্তু মুদ্রা ধাতুগুলি রয়েছে। আচ্ছা, মুদ্রা ধাতু কোনগুলি? আচ্ছা, সোনা, রূপা, তামা এই সমস্ত ধাতুগুলি হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে, যেগুলি পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীতে রয়েছে। আচ্ছা, তাহলে 1 নম্বর শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলি রয়েছে তাদেরকে কি বলবো? ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, ক্ষার ধাতু কয়েকটি উদাহরণ দেই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে কি ক্ষার ধাতুর এক্সাম্পল, যেগুলি পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে রয়েছে। আচ্ছা, 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলি রয়েছে তাদেরকে কি বলবো? নিক্টোজেন মৌল বলবো। আচ্ছা, নিক্টোজেন মৌলর মধ্যে উদাহরণ দেই কিছু। ফসফরাস, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, এগুলো কি নিক্টোজেন মৌলর মধ্যে পড়ে। আচ্ছা, 16 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে তাদেরকে কি বলবো? চ্যালকোজেন মৌল। আচ্ছা, চ্যালকোজেন মৌলের কিছু এক্সাম্পল অক্সিজেন, সালফার, এগুলো সব কিন্তু চ্যালকোজেন। আবার 17তে কি পড়ে যাচ্ছে? হ্যালোজেন মৌল। আচ্ছা, হ্যালোজেন মৌলের কিছু এক্সাম্পল দেন। ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আচ্ছা, আর 18 নম্বর শ্রেণীতে কোনগুলো রয়েছে? গ্যাস বা নোবেল গ্যাস। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিজ্জ হরমোন? নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিদ হরমোন? অপশন বলছে ইস্ট্রোজেন, নাকি ক্লোরোফিল, নাকি থাইরক্সিন, নাকি অক্সিন। কি হবে? অক্সিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন। আচ্ছা, অক্সিন ছাড়াও আরো কয়েকটি উদ্ভিদ হরমোনের নাম বল। জিব্বরেলিন এবং সাইটোকাইনিন হচ্ছে কিন্তু, আর অক্সিন এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন। আচ্ছা, এই অক্সিন নামক যে হরমোনটা সেটা উদ্ভিদের কি করতে সাহায্য করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া কি বীজহীন ফল গঠনে সাহায্য করে। বীজহীন এই যে ফল গঠনে যে অক্সিনটা সাহায্য করছে, তো পরাগযোগ বা নিষেক ছাড়াই এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। তাহলে পার্থেনোকার্পি ঘটাতে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? অক্সিন হরমোন সাহায্য করে। আচ্ছা, এই অক্সিন হরমোনটা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে কিন্তু সংশ্লেষিত হয়। আচ্ছা, এই অক্সিন হরমোনটা কিন্তু জলে দ্রবণীয়। আচ্ছা, এই অক্সিন হরমোনের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই সমস্ত মৌলগুলো থাকে। হলো? অক্সিন হরমোনকে আইআইএ নামে জানি, ইনডোর অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে আইএএ, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনকে বলা হয়? অক্সিন হরমোনকে বলা হয়। আচ্ছা, আর কি কি আছে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন একটি প্রাণী হরমোন। আচ্ছা, ইস্ট্রোজেন কোথায় খরিত হয়? মহিলাদের ডিম্বাশয় থেকে এই হরমোনটা খরিত হয়। আচ্ছা, তো এই হরমোনের কাজ কি? মেয়েদের গলার স্বর তীক্ষ্ণ করবে এবং মেয়েদের শরীর কি কোমল হতে সাহায্য করবে, মসৃণ হতে সাহায্য করে এই ইস্ট্রোজেন হরমোন। আচ্ছা, ক্লোরোফিল। ক্লোরোফিল কি না এক ধরনের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, যেটি উদ্ভিদের সালোক সংশ্লেষ হতে সাহায্য করে, এবং এই ক্লোরোফিলের মধ্যে সবচেয়ে কোন ধাতু বেশি থাকে? ম্যাগনেসিয়াম ধাতু বেশি থাকে। আচ্ছা, থাইরক্সিন। থাইরক্সিন একটি কি না প্রাণী হরমোন। আচ্ছা, থাইরক্সিন হরমোনটা কোথা থেকে খরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। হলো? নেক্সট প্রশ্ন। আয়তনের ভিত্তিতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? আয়তনের ভিত্তিতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? অপশন চীন, নাকি ভারত,
নাকি ব্রাজিল নাকি অস্ট্রেলিয়া? কি হবে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে 6 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে। আচ্ছা, প্রথম থেকে 10 পর্যন্ত কেউ বলতে পারি র্যাঙ্কিং ওয়াইজ? বলছি। বল। প্রথমে আছে রাশিয়া, রাশিয়া, দ্বিতীয় কানাডা, কানাডা, তিনে ইউএসএ, ইউএসএ, চারে চায়না, চায়না, পাঁচে ব্রাজিল, ব্রাজিল, ছয়ে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, সাতে ভারত, সাথে ভারত, আটে আর্জেন্টিনা, নয়ে উজবেকিস্তান, হ্যাঁ, কাজাকস্তান, কাজাকস্তান, কাজাকিস্তান, আর 10 হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। 1 নম্বরে রাশিয়া, 2 নম্বরে কানাডা, 3 নম্বরে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, 4 নম্বরে চীন, 5 হচ্ছে ব্রাজিল, 6 অস্ট্রেলিয়া, 7 ভারত, 8 আর্জেন্টিনা, 9 কাজাকিস্তান, আর 10 হচ্ছে কি আলজেরিয়া। বলো। আচ্ছা, যদি বলা হয় এখানে তোর মহাদেশ অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী সাজা, 1 নম্বরে আছে এশিয়া, 2 নম্বরে আছে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে অ্যান্টার্কটিকা, 6 নম্বরে আছে ইউরোপ, 7 নম্বরে আছে ওশেনিয়া। বলো। নেক্সট প্রশ্ন, ব্রিটিশদের সাথে মহীশূরের কতগুলি যুদ্ধ হয়েছিল? ব্রিটিশদের সাথে মহীশূরের কতগুলি যুদ্ধ হয়েছিল? অপশন বলছে 2টি নাকি 3টি নাকি 4টি নাকি 5টি? কি হবে? 4টি যুদ্ধ হয়েছিল। আচ্ছা, কিভাবে মাথায় রাখবো? মহীশূর এই শব্দটির মধ্যে কতগুলি অক্ষর রয়েছে? 4টি। তাহলে মহীশূর যুদ্ধ ইংরেজদের সাথে কটা হয়েছিল? 4টি। আচ্ছা, মারাঠা শব্দের মধ্যে কতগুলি অক্ষর রয়েছে? 3টি রয়েছে। তাহলে মারাঠা যুদ্ধ কিন্তু ইংরেজদের সাথে 3টি হয়েছিল। শিখ শব্দের মধ্যে কটি অক্ষর রয়েছে? 2টি। তাহলে ইংরেজদের সাথে কিন্তু শিখ যুদ্ধ হচ্ছে 2টি হয়েছিল। আচ্ছা, মহীশূর বলতে কোনটাকে বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি কর্ণাটককে বোঝাচ্ছে, তাই তো? সেরকম ইংরেজের সাথে এরকম মহীশূর যুদ্ধ 4টি হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। আচ্ছা, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1766 থেকে 1769 পর্যন্ত। 1766 থেকে 1769 পর্যন্ত কিন্তু প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। আচ্ছা, কোন সন্ধির দ্বারা এই বা কোন চুক্তির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? মাদ্রাজের চুক্তি বা মাদ্রাজের সন্ধি দ্বারা। আচ্ছা, মাদ্রাজের সন্ধিটা কত সালে হয়েছিল? 1769 সালে। আচ্ছা, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? না, হায়দার আলীর সাথে কিন্তু ব্রিটিশদের হয়েছিল। তাহলে 1769 সালে মাদ্রাজের চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের মোটামুটি সমাপ্তি ঘটলো। আচ্ছা, 1780 থেকে 84 সাল পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ টাইম পিরিয়ড কত? 1780 থেকে 1784। আচ্ছা, কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলী প্রথম অবস্থায় নেতৃত্ব দিয়েছিল, কিন্তু 1782 সালে কিন্তু হায়দার আলী ক্যান্সার রোগে মারা যায়। তাহলে হায়দার আলী মারা যাওয়ার পর তার ছেলে টিপু সুলতান কিন্তু দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। হলো। আচ্ছা, এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটা আবার একটি চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছিল। কোন চুক্তি? ম্যাঙ্গালোর চুক্তি। কততে? 1784 সালে কিন্তু ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আবার তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত? 1790 থেকে 1792। 1790 থেকে 1792 এই যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? ওই টিপু সুলতানের সাথে ইংরেজদের বা ব্রিটিশদের হচ্ছে। আচ্ছা, কোন চুক্তি বা সন্ধির দ্বারা এই যুদ্ধটা স্থগিত হয়ে গিয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, যেটা 1792 সালে স্বাক্ষরিত হয়েছিল। আবার চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 সালে হয়েছিল টিপু সুলতানের সাথে ইংরেজদের, এবং ওই যুদ্ধে 1799 ওই যুদ্ধে কি হয়েছিল? টিপু সুলতান কিন্তু মারা গিয়েছিল। আচ্ছা, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। আচ্ছা, এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারাই কিন্তু তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তোর সেফ লাইফ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করে? সেফ লাইফ এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করে? অপশন বলছে 2013 সাল, 2021 সাল,
2016 সাল নাকি 2020 সাল? কি হবে? 2016 সালে কিন্তু সেফ লাইফ প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। আচ্ছা, 2016 সালে আর কোন প্রকল্পগুলো চালু হয়েছে? স্বাস্থ্যসাথী আর হচ্ছে সবুজ স্বাস্থ্যসাথী 2016, খাদ্য সাথী 2016 আর সবুজশ্রী প্রকল্পটা কি না, একটা যখন শিশু জন্মায় তার সাথে সাথে কি না একটা করে গাছ দেওয়া হয়, তাই তো? এটাই হচ্ছে সবুজশ্রী প্রকল্প। তাহলে এই চারটে হচ্ছে 2016, কি কি? সেফ লাইফ, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী আর সবুজশ্রী, এগুলো হচ্ছে 2016 সালে হয়েছিল। আচ্ছা, 2013 সালে কোন কোন প্রকল্পগুলো হয়েছিল? কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী। তাহলে কন্যাশ্রী মানে মেয়েদেরকে ভাতা দিচ্ছে, তাহলে মেয়েদেরকে দিলে যুবক ছেলেদেরও একটা রাগ হয়ে যাবে, এই জন্য তাদেরকে শান্ত করার জন্য যুবশ্রী প্রকল্প 2013-তে, এবং শিশুদের রাগ হয়ে যাচ্ছে, ওদেরকে রাগ কমানোর জন্য এদের একটা প্রকল্প দিচ্ছে শিশু সাথী। তাহলে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী, এই তিনটে প্রকল্পই কিন্তু 2013 সাল থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, শিশু সাথী প্রকল্পটা কি না, 12 বছর পর্যন্ত কোনো শিশুর যদি কোনো হার্টে অপারেশন করতে হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাকে আর্থিকভাবে সহায়তা করবে, ঠিক আছে? 2021 সালে কোন কোন প্রকল্পগুলো হয়েছিল? ক্রেডিট কার্ড, মা প্রকল্প আর কি, আর লক্ষ্মীর ভান্ডার, মা আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রকল্পগুলো কিন্তু 2021 সালে কিন্তু হয়েছিল। আচ্ছা, মা প্রকল্পটা কি না, 5 টাকার বিনিময়ে ডিম ভাত খাবারের একটা আহারের ব্যবস্থা করা, ঠিক আছে? আচ্ছা, 2020 সালে কোন কোন প্রকল্পগুলো এসেছে? দুয়ারে সরকার, কর্মশ্রী এবং কর্মসাথী, পথশ্রী আর কি দুয়ারে সরকার। এটা কি মাথায় রাখবো না, এখন পশ্চিমবঙ্গতে চাকরির জন্য সবাই কি পথে পথে ঘুরছে, তাই তো? তাই কর্মের জন্য কর্মসাথী, আচ্ছা কর্মসাথীর জন্য মানে চাকরির জন্য কি পথে পথে ঘুরছে পথশ্রী, এবং কি না মুখ্যমন্ত্রী যে আছে তার হচ্ছে দুয়ারে দুয়ারে ঘুরছে, এখানে সভা করতে যাচ্ছে, এখানে নিয়ে চলে যাচ্ছে ডেপুটেশন নিয়ে, এখানে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে দুয়ারে দুয়ারে ঘুরছে, তাহলে দুয়ারে সরকার বলুক, তারপরে কর্মসাথী বলুক এবং কি পথশ্রী, এগুলো সব কি 2020 সালে হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্দোলনটি চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে বনভূমি রক্ষায় শুরু হয়েছিল? নিম্নলিখিত কোন আন্দোলনটি চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে বনভূমি রক্ষার জন্য মানে বনভূমিকে রক্ষা করার জন্য শুরু হয়েছিল? অপশন বলছে নর্মদা বাঁচাও আন্দোলন, নাকি বিষ্ণোই আন্দোলন, নাকি অ্যাপিকো আন্দোলন, নাকি সাইলেন্ট ভ্যালি আন্দোলন? কি হবে? অ্যাপিকো আন্দোলন। তাহলে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে হয়েছিল। আচ্ছা, চিপকো আন্দোলনের সাথে জড়িত কোন কোন নেতারা রয়েছে? গৌরী দেবী। তাহলে সুন্দরলাল বহুগুণা এবং গৌরী দেবী এরা কিন্তু চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই আন্দোলনটা কি, এই যতগুলো আন্দোলন আছে সবগুলো একটা পরিবেশবাদী আন্দোলন। আচ্ছা, এই চিপকো আন্দোলনের ভাবধারায় উদ্ভূত হয়ে তোর কর্ণাটকেও কিন্তু একটি এই পরিবেশবাদী আন্দোলন হয়েছিল এই বনভূমি রক্ষার জন্য, সেটা হচ্ছে অ্যাপিকো আন্দোলন। আচ্ছা, এই আন্দোলনে নেতৃত্বকে দিয়েছিল পান্ডুরঙ্গ হেগড়ে। কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, বিষ্ণোই আন্দোলন একই বনভূমি রক্ষার জন্য, কোথায় হয়েছিল? রাজস্থানে হয়েছিল। নেতৃত্বকে দিয়েছিল অমৃতা দেবী নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি যে আন্দোলন এইটাকে নেতৃত্ব দিয়েছিল জি.কে. মেনন। কোথায় হয়েছিল? কেরলে হয়েছিল। আচ্ছা, আর নর্মদা বাঁচাও আন্দোলন এতে কে নেতৃত্ব দিয়েছিল? মেধা পাটেকর আর হচ্ছে বাবা আমদে, হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? অপশন স্বাধীনতার অধিকার, নাকি সাম্যের অধিকার,
নাকি ধর্ম পালনের অধিকার, নাকি পেশার অধিকার? কি হবে? পেশার অধিকার বলে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারে কোনো অধিকারের মধ্যে পড়ে না। আচ্ছা, মৌলিক অধিকারটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, মৌলিক অধিকারটা কত নাম্বার পার্টে পড়ে? তৃতীয় পার্টে পড়ে। আচ্ছা, বর্তমানে মৌলিক অধিকার কয়টি রয়েছে? ছটি রয়েছে। আগে কয়টি ছিল? সাতটি। আচ্ছা, মৌলিক অধিকার এখনো পর্যন্ত একবার সংশোধন করা হয়েছে। কততম সংবিধান সংশোধন হয়েছে? 44তম। সেটা কত সালে? 1978 সালে কিন্তু হয়েছিল। আচ্ছা, ছটা যে বর্তমানে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি কি? না 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বা সমানতার অধিকার বলা হয়েছে। আচ্ছা, 19 থেকে 22 নম্বর আর্টিকেল পর্যন্ত স্বাধীনতার অধিকার বলা হয়েছে। আচ্ছা, 23 আর 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। আচ্ছা, 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে কি ধর্মীয় যে সমস্ত রিচুয়ালস গুলো রয়েছে সেই সমস্ত পালনের কথা বলা হয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলে। আচ্ছা, 29 আর 30 নম্বর আর্টিকেলে রয়েছে কি শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, অর্থাৎ আর্ট এন্ড কালচার এগুলোকে সংরক্ষণ করে রাখা, এই সমস্ত বিষয় বলা হয়েছে। আচ্ছা, 31 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? সম্পত্তির অধিকার, যেটি বর্তমানে কি আইন অধিকার এবার লিগ্যাল রাইটস এ ট্রান্সফার হয়ে গেছে এবং সেটি 300A নাম্বার ধারায় রয়েছে বর্তমানে, তাই তো? এটা আগে কোথায় ছিল? না 31 নম্বর ধারায় ছিল। আচ্ছা, 32 নম্বর ধারায় কি রয়েছে? না সংবিধানের হৃদয় সংবিধান প্রতিবিধানের অধিকার। সংবিধান প্রতিবিধানের অধিকার রয়েছে 32 নম্বর আর্টিকেলে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভারতীয় নাগরিকেরা যদি তাদের মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে তাহলে কিন্তু সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু কেস করতে পারে। আচ্ছা, এই যে 32 নম্বর ধারা বলে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। এই 32 নম্বর আর্টিকেলটাকে তাই ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? অপশন দা গাইড, নাকি মালগুডি ডেজ, নাকি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, নাকি দা ইংলিশ টিচার? কি হবে? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আর কে নারায়ণের প্রথম উপন্যাস। আর কে নারায়ণের প্রথম উপন্যাস কি? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এছাড়া দা গাইড, দা ইংলিশ টিচার, মালগুডি ডেজ, তারপর যে দা ভেন্ডার অফ সুইটস, আবার রয়েছে দা ব্যাচেলর অফ আর্টস, এই সমস্ত গুলো কিন্তু তোর এই আর কে নারায়ণের লেখা বিখ্যাত উপন্যাস বা নোবেল বলতে পারি। আর তোর এই যে মালগুডি ডেজ আমরা ক্লাস 11 এ পড়েছিলাম যে আর কে নারায়ণের লেখা লীলা পেন, এই যে এই ছোট গল্পটা কিন্তু এই মালগুডি ডেজ থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। আচ্ছা, আর কে নারায়ণের পুরো নাম? রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। হ্যাঁ, রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। হলো? নেক্সট প্রশ্ন, পাইরিয়া মানবদেহের কোন অংশের রোগ? পাইরিয়া মানবদেহের কোন অংশের রোগ? অপশন অস্থিসন্ধি, নাকি মাড়ি, নাকি ত্বকের রোগ, নাকি ফুসফুসের রোগ? কি হবে? পাইরিয়া কিন্তু দাঁতের মাড়ির রোগ। আচ্ছা, অস্থিসন্ধির একটা রোগ হয় কি? আর্থারাইটিস। আর্থারাইটিস কি? অস্থিসন্ধি, অর্থাৎ হাড়ে হাড়ে যে জয়েন্ট আছে না সেই সংযোগগুলোতে অসহ্য ব্যথা হবে, বুঝতে পারছিস? এটা হচ্ছে আর্থারাইটিস। তাহলে আর্থারাইটিস কোথায় হয়? অস্থিসন্ধি, অর্থাৎ হাড়ের যে কানেকশন পয়েন্ট গুলো আছে সেখানে হবে। আচ্ছা, ত্বকের একটা রোগ হয় কি? হারপিস রোগ হয়। হারপিস, এক্সিমা, এগুলো সব কি? ত্বকের রোগ। ডার্মাটাইটিস। আচ্ছা, তারপর ফুসফুসের রোগ কি? ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসের রোগ। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন জওহরলাল নেহেরু, নাকি রাজেন্দ্র প্রসাদ, নাকি মতিলাল নেহেরু, নাকি মনমোহন সিং? আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আলোচনা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।